ইয়ামা এফজেড ভি3 ডিলাক্স গাড়িটা চলছে ৩৫,০০০-এর মতো, দেখি ৩৫,০০০ প্লাস চলছে, ৩৫,৯৫৩ কিলোমিটার চলছে। তা গাড়িটার প্রবলেম হচ্ছে এয়ার ক্লিনার বক্সে অনেক অয়েল আসতো, হয়ে যায় এয়ার ক্লিনার বক্সে অনেক অয়েল আসি জমা হইতো। তাই পরে আমরা এটা খুলি যে গ্যাস পাইপটা থাকে ইঞ্জিন থেকে, যে এয়ার ক্লিনার বক্সে যে গ্যাস পাইপটা থাকে, এই গ্যাস পাইপ খুলে দেখি অনেক ধোঁয়া বেরোচ্ছে। তা আমাদের সন্দেহ হয়েছিল যে রিং পিস্টনে বা হেঁটে অনেক সময় প্রবলেম হইতে পারে। তারপর আমরা ইঞ্জিনটা খুলছি, খুলে দেখি যে রিং পিস্টনের অবস্থা খুবই খারাপ। যে ইঞ্জিনটা খুলছি, এখানে ইঞ্জিনটা খোলার পরে দেখি যে রিং পিস্টন এইভাবে ভেঙে গেছে, রিং পিস্টনটা ভেঙে গেছে। এই যে পিস্টনের রিংয়ের জায়গাটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে ইঞ্জিনে যে গ্যাস পাইপ থাকে, গ্যাস পাইপ দিয়ে অয়েল আসতো, অয়েল এসে এখানে এই যে এয়ার ক্লিনার বক্সে অয়েল এসে জমাট হইতো। তো যে রিং পিস্টনটা ভেঙে গেছে, এই যে রিং পিস্টনের অবস্থা, এটা হলো পিস্টনের জায়গা একদম ভেঙে গেছে। মাত্র ৩৫,০০০ কিলোমিটারে এই অবস্থা। এই যে ভাঙা টুকরার দুইটা, এই যে পিস্টন, এই যে অবস্থা, ভেঙে দুই টুকরো হয়ে গেছে পিস্টন। তাই এটা আমরা নতুন পিস্টন লাগাই দেবো, কাস্টমারের ব্লক পাল্টাবে না, যেহেতু পিস্টনটা লাগাই দেব, নতুন রিং পিস্টনটা লাগাই দেব, শুধু রিং পিস্টন লাগাই দেব। হেড ঠিক আছে, হেড ঠিক আছে, হেডের একদম প্রবলেম নাই, হেড একদম ফ্রেশ আছে। তো আমরা নতুন পিস্টন ইনস্টল করার পরে আপনাদেরকে আমরা গাড়ি আবার চেক করে দেখাবো।